গুড ইভিনিং সবাইকে। সুন্দর সন্ধ্যায় আজকে আমার ঠাকুরঘর দেখাবো তোমাদের। ঠাকুরঘর দেখাবো কেন বলছি, আসলে এখন আমার হাজব্যান্ড বসেছে সন্ধ্যা দিতে। নাড়ু দেখো এখানে বসেছে সন্ধ্যা দিতে, আর আমাদের লিও সিম্বা ঠাকুরঘরের সামনেই বসে থাকে। আমাদের লিওটা হচ্ছে নকুলদানা চোর, যেই একটুখানি মুখ ঘোরাবে সঙ্গে সঙ্গে নকুলদানা নিয়েই পালিয়ে যাবে। সন্ধ্যাবেলা ঠাকুরের গান শুনি তো ভালোই লাগে, কিন্তু আমি এখানে দিতে পারছি না ঠাকুরের গানটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাকে কেটে দিতে হয়েছে, কেন যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে সবাই জানো, সেই কারণে মিউজিকটা ওখানে কাটতে হলো। দেখো এখানে লিও খুব আনন্দ, ও ভাবছে ওকে নকুলদানা দেবে, সেই জন্য যখনই ঠাকুর ঘরে যাবে তখনই এরকম লাফালাফি করবে। আগে প্রত্যেক শুক্রবার মা সন্তোষীমা করতাম, কিন্তু এখন আর পেরে উঠি না, কেন মা সন্তোষীমা করতে গেলে ভীষণ নিয়ম কানুন। অন্য ঠাকুরের উপোস তবুও করা যায়, মা সন্তোষীমার উপোসটা এতটাই টাফ, অন্য কিছু খাওয়া যাবে না, ভীষণ নিয়ম কানুন মানতে হয়, মানে টক তো একদমই ছোঁয়া যাবে না। ইচ্ছে থাকলেও এখন আর করি না, বন্ধ করে দিয়েছি, কি করব। আমাদের লিওটা প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম দাঁড়িয়ে থাকবে একটু নকুলদানা আর একটু জবা ফুল খাওয়ার জন্য, আর সিম্বাটা বাইরেই দাঁড়িয়ে থাকে। সিম্বার অত অসুবিধা নেই কিছু, ও একটু চোর কম, লিওটা আমাদের একটু চোর বেশি। বার্ড নেস্ট বানাবো, আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ম্যাশ করে রাখলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু নেড়ে দিলাম, দিয়ে দেবো জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ম্যাগি মশলা আর একটু নুন, সঙ্গে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো, ফ্লেভারটা একটু ভালো আসবে তাতে। ভালো করে আলুটাকে নেড়ে দিয়ে যখন হয়ে যাবে তখন ওটা নামিয়ে দেবো। এবার দেখো অনেক সময় দেখা যায় যে আলুর জন্য ডোটা একটু লুজ হয়ে যায়, মানে অতটা টাইট ভাব থাকে না, কেন বার্ড নেস্ট করতে গেলে আমাকে তো একটু টাইট করতে হবে, যার জন্য আমি ওই সময় করব কি, যদি আমার ডোটা টাইট না হয়, আলু দিয়ে ম্যাশ আলুটা আমি এখন দিয়ে দিলাম, এবার দেওয়ার পরে যখন নাড়াচাড়া দিয়ে নামাবো অনেক সময় দেখা যায় ওটা একটু টাইট হয় না, তখন একটু সুজি দিয়ে দেবো অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম, যাতে আলুটাকে ওর ভেতরে কোট করে সিমাইয়ের ভেতরে দিয়ে দিতে পারি, কেন সিমাইটাকে ধরে রাখার জন্য ওটার ভেতরে ডিপ করতে হবে। আর সিমাই ছিল সেটাকে নিয়ে ওটা ভালো করে এদিক ওদিক করে ঘুরিয়ে দেবো, ভালো করে একটু ডিপ করে হাতার মধ্যে দিয়ে দেবো, যাতে হাতাতে বাটির শেপটা আসে। তোমরা ছোট বাটি চাইলেও নিয়ে নিতে পারো, আমি একটা ছোট বাটি দিয়েও দেখিয়ে দিচ্ছি, ওটাও দেখবে ওই বাটিতেও ওইভাবে করে দিতে পারো। আমি এখন একটা হাতা দিয়ে দেখাচ্ছি, তারপরে আবার ওটা বাটি দিয়েও তোমাদের দেখাচ্ছি। হাতার মধ্যে দিয়ে ভালো করে ওটা চেপে নিলাম, চেপে আলতো করে ভালোভাবে দিয়ে দিচ্ছি, তেলটা খুব বেশি হিটও না, খুব বেশি লো ফ্লেমেও না, মিডিয়ামে রেখে ওটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখো আরেকটা আমি বাটিতেও দেখাচ্ছি, বাটির মধ্যে একটু সিমাইটা নিয়ে নিলাম, এবার ডোটা একইভাবে একটু ব্যাটারে চিপিয়ে দিলাম, চুবিয়ে দিয়ে তারপরে দেখো একটুখানি হাতে প্রেস করে ওটাও আমি তেলে ওই একইভাবেই ছেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে করতে হবে সাবধানে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা থাকে, কারণ বেশি নাড়াচাড়া দিলে একটু ভেঙে যাবে, আমার একবার ভেঙে গেছিলো, সেই জন্য খুব আলতোভাবে সাবধানেই করতে হচ্ছে। হয়ে গেলে বাটিটা আমি আস্তে করে তুলে নেব। দেখো ডিমের জন্য আমি এখানে পনির নিয়েছি, পনিরটাকে ম্যাশ করে নিয়েছি, ওর ভেতরে একটু চিজ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে ওই টেস্টটা লাগে। হালতো করে একদম হাতে একটু চিপে লাড্ডুর মতন করে নেব, গোল গোল করে নিয়ে একটু হালকা তেলে আমি হালকা করে ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করব না। পাশে একটু মিষ্টি বানিয়েছি, কারণ আমার মেয়ে আবার একটু মিষ্টিটা পছন্দ করে বেশি, ওর জন্য ঘরে দুধ ছিল, পাউডার দুধ আর একটু বাদাম, লিকুইড দুধ আর চিনি দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। বার্ড নেস্ট বানিয়েছি, এটা পনির দিয়ে আর চিজ বল দিয়ে বানিয়েছি পুরো। এটা হচ্ছে বার্ড নেস্টের দুটো এগ, পুদিনা পাতা দিয়ে ডেকোরেশনটা করব আর সস দিয়ে, আর এটা বাদাম, পাউডার দুধ আর এমনি যে দুধগুলো টেট্রা প্যাকেট ওটা দিয়ে করেছি। আর যখন থেকে আমি করছি তখন থেকে আমাদের লিও আর সিম্বা দুজনেই রান্নাঘরে ছিল, এখন এরা অধীর আগ্রহে বসে রয়েছে আমি কি বানিয়েছি সেটা দেখার জন্য। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্ট। ভাম্বিডালের হাত থেকে যে কটা কুলকে বাঁচিয়েছি, আর রিস্ক নিতে পারছি না, এই কটা কুলকে আজকে পেরে নেব, কেন ও বোতলের ভেতর থেকে হাত ঢুকিয়ে নখ দিয়ে পুরো কুলগুলো নষ্ট করে দিচ্ছে। অলরেডি আমার 4টে কুল নষ্ট হয়ে গেছে, কুলগুলো আরও সাইজে বড় হতো, কুলগুলো আর রিস্ক নিতে পারলাম না বলে সব পেরে নিলাম। সব কটা মোটামুটি আমার মানে হয়েছিল প্রচুর, কিন্তু আমি পেয়েছি হাতে 9টা কুল, সব ভাম্বিডালের ভোগে গেছে। কুলগুলো খেয়েছি, এতটাই মিষ্টি,
যে আমি বাজার থেকে কিনে খেলেও অত মিষ্টি হয় না। গত বছর একটা কুলো পাইনি, সব ভামবিড়ালের ভোগে গেছে, এই বছর তবু পেয়েছি। এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।